জুলাই আগস্টে রাজধানীর যেসব এলাকায় নির্বিচারে হত্যাকাণ্ড চালানো হয় তার মধ্যে অন্যতম উত্তরা। শুধু উত্তরাতে নিহত হয়েছে ২০০ জন, আহত হয়েছে অসংখ্য ছাত্র জনতা। উত্তরার মামলার তদন্ত করতে গিয়ে সাক্ষীদের জবানবন্দিতে উঠে আসে মেয়র আতিকুল ইসলামের সংশ্লিষ্টতা। এছাড়া সহিংসতার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আসামি করা হয় সরাসরি জড়িত আরও ৫ আওয়ামী লীগ নেতাকে। সোমবার প্রথমবার ট্রাইব্যুনালের বিচারকদের সামনে হাজির করা হয় উত্তর সিটির সাবেক মেয়রকে, ছিলেন অন্য ৫ আসামিও। শুনানিতে কাঠগড়ায় পুরোটা সময় নিশ্চুপ ছিলেন আতিকুল। এর আগে তাকে হাজির করতে বিলম্ব হওয়ায় অপেক্ষায় ছিলেন বিচারপতিরাও। এক পর্যায়ে ট্রাইব্যুনাল জানতে চান সাবেক মেয়র আতিকের সম্পৃক্ততার বিষয়টি। এ সময় প্রসিকিউশন জানান, বিগত সরকারকে ক্ষমতায় রাখতে ছাত্র জনতাকে হত্যা, আহতদের চিকিৎসায় বাধা দেয়া সহ বিভিন্নভাবে ইন্ধনদাতা ছিলেন তিনি। তদন্ত রিপোর্টে অভিযোগে বিস্তারিত জানানো হবে। আমাদের কাছে প্রাথমিকভাবে অভিযোগ আছে যে ওই এলাকায় জুলাই আগস্ট বিপ্লবে নিরীহ নিরস্ত্র ২০০ জনের অধিক জনগণকে, ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এবং এই ক্ষেত্রে এরা কেউ চিকিৎসায় বাধা দিয়েছে, কেউ হেলমেট বাহিনীকে অস্ত্র সরবরাহ করেছে এবং বিভিন্নভাবে এরা মানবতা বিরোধী অপরাধে কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, যার তথ্য প্রমাণ আমাদের ইনভেস্টিগেশন এজেন্সির কাছে আছে। শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। জুলাই আগস্টের ঘটনায় বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে ১৬টিরও মতো মামলা রয়েছে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।